الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে মুহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده। একটি জবান বন্ধ রাখবেন না গো, তোমরা নিজেরা ঝিমুনি ঝিমুনি ভাব ছেড়ে দিয়ে আসুন না। একটি আরামের ঘুম যেহেতু হারাম করে দিয়েছি, এই উসিলায় আমার আল্লাহ আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করতে পারে কি পারে না? আসুন ওই নবীর মহব্বতে দুরূদ পড়ব, যার উপরে দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ মুনাফিককে বলে নাই। যেই নবীর উপরে দুরূদ পড়ার জন্য আমার আল্লাহ কাফেরকে বলে নাই, মুশরিককে বলে নাই। বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ যে কাজটা করি এই কাজটা পৃথিবীর আমার ঈমানদাররাই করবে। হায়রে যুবক, বাসখালীর মানুষ, হাসি খেলায় সময় নষ্ট করে দিও না। হ্যাঁ, এমন একটা সময় তুমি আমি বসছি, মুকাররামুন ফেরেশতারা আসমান থেকে তোমার পাশে এসে বসে গেছে। রাত্র যখন গভীর হয়, মুকাররামুন ফেরেশতারা বান্দার কাছে এসে বসে যায়। বান্দা যখন আল্লাহরে একবার ডাক দেয়, ওই ফেরেশতারা বান্দার জন্য 70 বার গুনাহ মাফ চায়।
এ যুবক, সবাই তো জানি পুলসিরাতের উপরে, জাহান্নামের উপরে পুলসিরাতটা কায়েম হবে। কাহারো কাছে চুলের চাইতে চিকন লাগবে, কাহারো কাছে হীরার চাইতে ধারালো লাগবে, কাহারো কাছে একেবারে অন্ধকার, অন্ধকারে চিকন রাস্তা দেখা যায় না। আমার নবী, আপনার নবী বলে, যারা আমি নবীর উপরে দুরূদ পড়বি, আমার আল্লাহ অন্ধকার পুলসিরাতটারে প্রশস্ত বানাইয়া আলোকিত করে দিবে। আসুন ওই নবী, বেশি লম্বা করবো না, মাত্র বেশি হয়ে গেছে, এরপরে শীত, তারপর আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন। আসুন ওই নবীর উপরে বাঁশখালীর জমিন থেকে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বাঁশখালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত আর ঐতিহাসিক চুন্তি বাজার কাথুরিয়া বাঁশখালীর জমিন ব্যবস্থাপনায় চুন্তি বাজার আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ। মারহাবা। আমরা কি ভুলে গেলাম শেরে বাংলা? আরে বাতিলের কলজায় আগুন ধরত শুনলে যাহার না। এদিকে পরে যাবো, নামটা দেখার পরে একটা ভাব আইসা, কারণ এই নামগুলো আমাদের ইমান ইচ্ছা করা কথা বলুন ঠিক। হাই রে বাবা, নবীর উপরে দুরূদ পড়লে পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যায়। ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, সব দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। লা হাদ লা ইয়াসাদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে যতক্ষণ না পর্যন্ত আমার মুস্তাফার উপরে দরুদ পড়া হয়। এই জন্য দুরুদের ঢঙ্কা বাজায়া দিবেন। এই চুন্নতি বাজারের ঐতিহাসিক কনফারেন্স 2 দিন ব্যাপী, আজকে হলো শেষ দিন। 2 দিন ব্যাপী মাহফিলের মধ্যে আমি বয়সে ছোট মানুষটারে সবার শেষে দিলেন। এরপর আপনারা যারা এখানে এসেছেন মহব্বত নিয়ে বসেছেন, আমরা সবাই নবীর উপরে দরুদ পড়তে চাই কি চাই না? আল্লাহুম্মা মোহাম্মদে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উঠা দো পর্দা, দেখা দো চেহারা। কেউ তুলেন না সবাই। উঠা দো পর্দা, দেখা দো চেহারা। আবার উঠা দো পর্দা, দেখা দো চেহারা। কে নূরে পারি হিজাব মে ज़माना तारीक हो रहा है कि मैं
আরেকটু বলবেন? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। মারহাবা, মারহাবা। আলহামদুলিল্লাহ। মারহাবা বলি সবাই। নারে তাকবীর, নারে রিসালাত, ঈশ্বর হুজুরের আগমন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেকার? সবচেয়ে বড় সার্থকতা হলো যে চলতি আজকে যে কনফারেন্স 2 দিন ব্যাপী আলহামদুলিল্লাহ সব অতিথিগণ এসেছেন। কথা বলেন ঠিক কি না? তাহলে আপনারা সবাই কি কষ্টে আছেন? দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজিম হোসেন চৌধুরী বাজার আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ বাসকালী চট্টগ্রাম আজকের এই কাথরিয়া চৌধুরী বাজার পশ্চিম কোল প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত মোহদি 42তম 2 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি মহাসম্মেলনে সম্মানিত সদারত যিনি করছেন পীরে তরিকত মখদুম আহলে সুন্নাহ আল্লামা শায়খ সুফি হাফেজ মোহাম্মদ শাহ আলম নঈমি আশরাফি রজবি বরকতি নঈমি মুদাজিল্লাহুল আলী, উদ্বোধক আল্লামা হাশমি ইসলামী মিশনের সম্মানিত চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা কাজী আবুল ফুরকান হাশমি সাহেব, প্রধান অতিথি 4 নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সকল চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম সাহেব, আমার পূর্বে দীর্ঘক্ষণ যিনি আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ মুফাসসির কুরআন খলিফায়ে আলা হযরত আল্লামা আবুল কাসিম নূরী মুদাজিল্লাহুল আলী, আরো অনেক দিগার উলামায়ে কিরাম বক্তব্য রেখেছিলেন। বিশিষ্ট লেখক গবেষক ইসলামিক চিন্তাবিদ উস্তাদুল উলামা আলহাজ আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজবি হুজুর বক্তব্য রেখেছিলেন। সুন্নি জামাত রতন্দ্র প্রহরী আল্লামা হাফেজ কারি মুফতি গোলাম কিবরিয়া আল কাদরি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে আল্লাহ পাক রাত 11টার পরে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আমার আজকের আলোচ্য বিষয় হলো ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা। একটি চমৎকার অধ্যায় আমাদের বাস্তব জীবনের জন্য, আমাদের অনুভূতিকে সুদৃঢ় করার জন্য। খোলাফায়ে রাশিদের যে সোনালী যুগ ছিল, সেই সোনালী যুগের যে শাসন ব্যবস্থা ছিল, এই শাসন ব্যবস্থাকে যদি আমরা লালন করতে পারি তাহলে এ দেশ, এ জাতি অনেক মঞ্জিল মকসদে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। আমি বিষয়ে এখন এইমাত্র গাড়িতে বসে জেনেছি, এরপর আমি আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু আমার জানা আছে সেই বিষয়ের উপরে খেয়াল রেখে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আসলে আমরা বক্তা যারা তাদেরকে বিষয়গুলো আগে বলতে হয়, এরপর আমরা যে ওয়াজের সিজনে যে দৌড়াদৌড়ি করি, লেখাপড়া কিংবা গবেষণা করার সময় আমাদের তেমন হয়ে ওঠে না। এরপরে যেহেতু কমন বিষয়,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী হতো, সেই নবীটা হতো হযরত উমর। আমার নবীর পরে কি আর নবী আসবে? নবী আসার ব্যবস্থা আছে? যারা বলে আমার নবীর পরে আরো নবী আসবে, এরা হলো কাদিয়ানী। এরা কি? কাদিয়ানী। যারা আমার নবীকে শেষ নবী মানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। ঠিক কিনা গান? যে শাসন ব্যবস্থার কথা বলছেন, আমাদের আমলে হয়তো বা নবীর শেষ নবী না মান্য অনেক লোকে 3 বেলা ভাত খাইতেছে। এখন উমরের শাসন ব্যবস্থা নিয়ে যদি কথা বলতে বলেন, এইরকম নবী বিরোধী নবী বিদ্বেষী কথা যারা বলে, উমরের ফায়সালা ছিল তলোয়ার দিয়ে কল্লাকে আলাদা করে দেওয়া। তাহলে এই ব্যবস্থার ওয়াজ আমি যে করব, আমি করতে গিয়ে তো আমার ডান বাম খেয়াল করে কথা বলতে হবে। অনেকে আবার বলবে যে হ্যাঁ, এমন ব্যবস্থার ওয়াজ করতেছে মনে হয় যেন কোন বিরুদ্ধে ওয়াজ চলে যায়। হ্যাঁ, কথা বোঝেন না ব্যাপারটা? বিষয় একখান দিচ্ছেন জায়গা মতো, খুব জায়গা মতো দিচ্ছেন। আমিও খুব সাবধানে কথা বলবো, কারণ আল হাক্কু মুররুন, সত্য তিক্ত হলেও কখনো কখনো সত্য কথায় প্র্যাকটিক্যালি বাহ্যিকভাবে কিছু বিপদ ডেকে আনে। বিপদ থেকে আনলেও হাকিকতে এটার ভিতরে শান্তি আছে না নাই? ওই শান্তির লক্ষ্যে আমি কিছু কথা বলবো। আমরা আর যেন কেউ কথা না বলি। আমাদের সময় অনেক রাত্র হয়েছে, যেহেতু পুরস্কারে ছিল বা রাত্র 10টায়। আমি এসেছি 9টা 50 মিনিটে। কয়টা মিনিটে? 9টা 50 মিনিটে বাসায় চলে এসেছিলাম। এরপর রাত্র 11টা বেজে গেল। বাবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীতি একটা কথা মনে রাখবেন, নবীদের মধ্যে যেমন নরম গরম আছে, নরম গরম আছে, যেমন আমার নবীদের ছিলেন অত্যন্ত নরম প্রকৃতি। ঠিক কিনা বলেন? সিদ্দিকে আকবর না, নবীদের মধ্যে আমার নবী তো অত্যন্ত নরম প্রকৃতির ছিলেন। নবীকে যখন পাথর মারছিল তখন সাহাবারা বলছিল ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বলছিল ইয়া রাসূলুল্লাহ, বুদ্ধ দিয়ে সব শেষ করে দেন, কি দরকার? নবী বলছে, হে জিবরাইল, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। এইভাবে উত্তর দিয়েছিলেন। নবীজিকে থাপ্পড় মেরেছিলেন, নাউযুবিল্লাহ বলেন, এক ইহুদি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে উমরের কথা বলতে বলছেন, দেখেন তার চরিত্র কি। খামোশ, আমার সামনে মুস্তফার বদন মুবারক আনা। আমার নবী বলে, ওমর শান্ত হও। একটু পরে ওমর শান্ত হলেন। রাসূল গিয়ে বললেন, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, আপনার হাতে কি ব্যথা পেয়েছে? ওই লোকটা দেখো, যেই লোককে যাকে মারার পরে আমার হাতের ব্যথার কথা জিজ্ঞেস করে, সেই নবী আসল নবী আমাকে কালিমা করে মুসলমান করে। নরম প্রকৃতি ছিল। আর মূসা কালিমুল্লাহ খুব গরম। আজরাইল আয়েশা বলতেছেন, আজরাইল এসে বলতেছেন, আমি রূহ নিতে আসছি। তো ভালোই তো, কাছে আসো। কাছে আসার পরে বাম হাত ঘুরিয়ে আজরাইলে থাপ্পড় মেরে দিয়েছে। চোখখান এইভাবে চুলাইয়া ফেলে দিয়েছে। আজরাইল গিয়ে বলে, আল্লাহ তুমি পাঠাইছো মূসা নবীর রূহ কবজ করতে, তিনি প্রস্তুত হয়ে গেছে আমার রূহ কবজ করতে। নরম না গরম? নবীদের মধ্যে নরমে গরমে, সাহাবায়ে কেরামদের মধ্যে নরমে গরমে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে যদি নবীকে কিছু বলতো, মন্দচারী বলতো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হেদায়েত করুন, আল্লাহ হেদায়েত করুন, আমিন বলুন না। আর উমরের সামনে যদি বলতো নবীর বিরুদ্ধে, বললি কেন? যেই উমরের আব্বা আমার নবীকে পাগল বলেছিল, নাউজুবিল্লাহ। তার আব্বা বলছিল, খাত্তাবে বলছিল, তুই যেই নবীর পিছনে ঘুরোস সে তো একটা পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আপনি কি বলছেন, আবার বলেন। দ্বিতীয়বার বলার সাথে সাথে কুশ থেকে তলোয়ার বের করে বাবার কল্লাটা ফেলে দিয়েছে। এই সেই উমর। নরমে গরমে, বক্তাদের মধ্যে কিছু নরম গরম আছে, শ্রোতাদের মধ্যে আছে না?
আমার তো অনেকে বাড়ির থেকে বুঝায় পাঠায়, কাউরে কিছু কইেন না। আমি কাউরে কিছু কই না। আমার কথা হলো, আমার যদি মন্দ বলে আমি কিচ্ছু কইতাম না, কিন্তু আমার নবীর বিরুদ্ধে বললে আমি কারো ছাড়বো না। একদম না। উমরের চরিত্র দেখো, এক উমরের চরিত্র। নবীর বিরুদ্ধে কথা বললে আপনি যদি তার সঙ্গে আঘাত করেন, বুঝতে হবে আপনি আন্তর্জাতিক মুনাফিক। নবীর বিরুদ্ধে কথা বললে যদি আপনি চুপ থাকেন, বুঝতে হবে আপনি নজদার ট্যাবলেট খেয়েছেন, ট্যাবলেট খেয়ে মাতাল হয়ে গিয়েছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা একটু ফলো করে দেখেন তিনি কিভাবে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, যিনি অর্ধ জাহানকে নিয়ন্ত্রণ করতেন, তার শাসন আমলে তিনি একটি কথা বলছিলেন, আমার শাসন আমলে যদি একটা ফুরাতের পানি পান না করে যদি একটা কুকুরও মারা যায়, আমি ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তিনি শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন নাই, তিনি পশু পাখির কষ্টের কথা চিন্তা করতেন। আমার আমলে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, পানির অভাবে মারা যায়, আমাকে জবাব দিতে হবে। আপনি যে নেতা হয়েছেন, খবর আসেনি আপনার? ঘরের পাশে না খেয়ে মারা যায়, আপনার কোনো খবর নাই, জবাব তোমাকে দিতে হবে, জবাব একদিন হবে। এটা মাথায় রাখতে হবে। এখানে ওয়াজ কোন দিকে যায়? ওয়াজ করবো ওখানে, ঘরে চলে আসবো, বিভিন্ন অ্যাঙ্গেল আইসা আমার উপরে একটা অ্যাটাক করবো, বলবো যে তাহিরুজার আমরা কি ধরে পেয়ে গেছে। আমি বলি না, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানবতাই তো ধর্ম। আরে ওমর মানবতা শিখিয়ে দিয়ে গিয়েছেন। আমাদের দেশের অনেক সুশীল সভ্য মানুষগুলো রাতের বেলা আরামে বিছানায় ঘুমিয়ে থাকে, আর ওই দিক দিয়ে বাড়ির পাশে আগুন লেগে যায়, আগুন নিবানোর সময় তাদেরকে পাওয়া যায় না। আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরামের ঘুম হারাম করে দিয়ে বাড়ি বাড়ি ঘোরাফেরা করতেন। কেন ঘুরতেন? তিনি দেখতেন কোন ঘরের ভিতরে পেটের ক্ষুধায় কান্নার আওয়াজ শোনা যায় কিনা। তিনি সেই বাড়িতে আটা পাঠিয়ে দিতেন, রুটি পাঠিয়ে দিতেন, খাবার নিশ্চিত করে দিতেন। আমি কিন্তু পড়ি নাই, আমি দেখি নাই, যতটুকু পারি ততটুকু বলতেছি। মারহাবা বলেন। তাহলে ঘটনা তো ক্লিয়ার। ঘটনা কি? প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি মনে করতেছেন যে আপনি বাবা নামাজ পড়তেছেন, পুরা পড়লে পড়লো, না পড়লে নাই, আপনি বেঁচে যাবেন, ইম্পসিবল। হাসর মাঠের দিকে এবার সন্তানকে তুই নামাজ পড়লে না কেন? সন্তান বলবে আব্বা বলে নাই তাই পড়ি নাই। সন্তানকে দিকে তোর নাম এটা কেন? আমার আব্বা নাম আছে। নামের জন্য জিজ্ঞাসিত হতে হবে, নামের জন্য, কারণ হাসরের মাঠে নাম ধরে ডাকা হবে। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমন ওমর, যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে জীবনে যদি একবার গিয়েছে, এই রাস্তা দিয়ে শয়তান আর কোনোদিন ঢুকবে না। শয়তানও ভালো করে জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই পাওয়ার, আমরা যদি এখনো যদি সেই রাস্তা দিয়া যাই, ওমর রওজা থেকে উঠাও আমাদেরকে আয়েশা দাঁত ফালাইয়া দিতে পারে। এমন ডরা। এই জন্য যুবক ভাইরা আমার, শয়তান ওমরকে ডরাইতো কেন? ওমর তোমার এত পাওয়ার কেন? কিভাবে তোমার এত পাওয়ার হয়েছে? তুমি তো একদিন হাতের মধ্যে তলোয়ার নিয়েছিলে আমার নবীকে আঘাত করার জন্য। আল্লাহ কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘন্টাখানেক ওয়াজ করবো, বিরক্তি করবো না, কিন্তু কথাগুলো ডাইরেক্ট শুনতে হবে, বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা আনকমন বিষয় দিয়েছে। আমরা সচরাচর নবীর শান নিয়ে আলোচনা করি,
এবং আল্লাহর ওলিদের শান নিয়ে আলোচনা করি, বিভিন্ন শান নাই। কিন্তু আজকের যে ওয়াজ হলো ব্যতিক্রম একটি ওয়াজ। সামাজিক জীবনে প্রত্যেকটা ঘরকে কন্ট্রোল করার যে পাওয়ার, সেই পাওয়ারটা আজকে অর্জন করতে হবে উমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থার আমল থেকে। রাজি আছেন না? সবাই রাজি আছেন না? এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আর আবার হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না গো, যার মুখ দিয়ে কেউ কষ্ট পায় না, হাতের দ্বারা এমন কাজ করে না যেই কাজ করলে কষ্ট পায়, মুখের দ্বারা এমন কথা বলে না যেই কথা বললে মানুষ কষ্ট পায়। জবানটার দাম কেমন খেয়াল করেন, জবানটার দাম কত খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক কথার ব্যক্তি ছিলেন। তিনি যদি বলতো আসো, আসতে হতো। তিনি যদি বলতে যাও, যেতে হতো। তিনি যদি বলছে হারাম খায়ও না, এমন কোন মার শক্তি নাই তার সামনে হারাম খাবে। ঠিক কিনা বলে? এমন কাহারো শক্তি ছিল না, সাহস ছিল না। এই জন্য যুবক, জবানকে হেফাজতের এত দাম দিতেন তিনি। কেন দিত জানুনি? কারণ হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে একটু তাকাও, জবানটা কেন এত দাম তিনি দিতেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে বলছে, আল্লাহ, আমার অল বডিটা যদি পচতে পচতে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু আমার জিহ্বার মধ্যে পছন্দ রায়ও না। রহিমা জিজ্ঞাসা করে, হে স্বামী, অল বডি পচতে পচতে সব শেষ হয়ে গেছে, কিন্তু আপনার জিহ্বার ব্যাপারে আপনি এত অ্যালার্ট কেন? জিহ্বার হেফাজত চাইলেন কেন? জিহ্বা থেকে শুধুমাত্র রোগ থেকে মুক্তি চাইলেন, জিহ্বার উপর কারণটা কি? আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন, হে রহিমা, অল্প যদি আমার পচে যায় কোনো অসুবিধা নাই, কিন্তু আমার জিহ্বাটা যদি ভালো থাকে আমি আমার আল্লাহ জিকির করতে পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আল্লাহ জিকির করতে পারবো। এই উমর রাদিয়াল্লাহু তাআলা জবানের কথার উপরে এত গুরুত্ব দিয়েছেন। তিনি যখন বলতেন এটা করো, এটা করা লাগতো, নিজের মন গড়া বানানো কিছু বলে নাই। একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্যই আমার উমর রাদিয়াল্লাহু তাআলা এই পদক্ষেপ গ্রহণ করছেন। এ আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে বলি, উমর রাদিয়াল্লাহু তাআলা শাসন ব্যবস্থার কথা যদি আমারে বলেন, একটা কথা মনে রাখেন, আমার নবীর দিগদর্শন ছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাজও করে নাই। ঠিক কিনা বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ইনসাফ ছিল অনেক কঠিন। তিনি শুধুমাত্র বীর ছিলেন না, আমার দেশের মধ্যে অনেক পীর আছে না নাই? কথা বলেন, রাগ করে তো লাভ নাই। এখন বাস্তব সময় এসে গেছে। কোন এক সময় খানকার মধ্যে বসে বসে তাসবিহ জপে জপে আল্লাহ জিকির করার সুযোগ ছিল। এখন শুধু খানকায় পীর থাকলে চলবে না, রাজপথে কখনো কখনো উমরের মতন বীর হয়ে নামতে হবে। ঠিক কিনা বলেন? বীর হয়ে নামতে হবে। এখন ঘরের কোনায় বসে থাকার সময় নাই, সব নামাই দিতে হবে। উমরের চরিত্র হৃদয়ের মধ্যে লালন করা লাগবে। আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন ছিলেন? আমি যদি প্রথম দিক দিয়ে ধরি, তিনি তো হাতের মধ্যে তলোয়ার নিয়েছেন আমার নবীকে মারার জন্য। আমার নবীকে মারার জন্য তলোয়ার নিয়েছেন। তলোয়ার নিয়ে রাসূলুল্লাহ রওজা দরবারের মধ্যে রওনা দিয়েছে। আমার নবীকে আঘাত করবে, একটাই নবীর অপরাধ, সে দেখতো আমার নবী যে রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালাগুলো আমার নবীর ছায়া দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর ছায়া দেয়। এইভাবে এইগুলা দেখে মানুষ তারে লেলায়া দিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যদি চলতে থাকে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি চলে আসবে।
আমার নবীর কাছে সবাই গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, উমর আপনাকে মারার জন্য আসতেছে। আর এই নবী হাসে। এই হাসির ব্যাখ্যা সবাই বুঝে না। আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে মারতে এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কোরআনের আয়াত শুনিয়া, কোরআন তেলাওয়াত শুনিয়া, আমার নবীর চেহারা মোবারক দেখিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তাইলে আর একটু সামনে দিকে যাই, আর একটু সামনে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নবীর ভালোবাসার যে ধারণ করেছেন, আমার নবীর বিরুদ্ধে তখন কেউ কথা বলতে পারে নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়া থেকে বিদায় হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলছে, যারা বলবি আমার নবী মারা গেছে, আমি ওমরের তলোয়ার থেকে একটা মানুষও বাঁচতে পারবি না। এমন চরিত্র ছিল, এমন তেজ ছিল, এমন ভালোবাসা ছিল হযরত ওমরের। আর আজকে আমাদের সামনে এসে বলা হয় নবী মইরা হত্যা গল্লা মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ। 3 দিন পরে কোন না কিভাবে বলে? আজকে যে সেই উমরের দিন থাকতো, ওই যে তলোয়ার হাতে নিয়েছিল, গর্দান ফেলে দিত। ঠিক কি না বলে? সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। ঠিক কি না? হাত তুললে তো না হবে। ঠিক কি না বলেন? আরেকটু উঠাই দাও। সুন্নাতি নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শেরে বাংলার কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান। রান ভাই করলে খুব খুশি, খায়া তো দাওয়াত গ্রহণ করা সুন্নত। খাওয়া আছে তো, পেট ভরে তো, খানা খাওয়া সুন্নত। খাবার পরে মিষ্টি দরকার নাই, আবার মিষ্টি দিলে এটাও খাওয়া সুন্নত। হ্যাঁ, কিন্তু যখন রাজপথে প্রয়োজন হয় তখন ঘরের কোনার ভিতরে ঢুকে থাকে, এমন কিছু লোক আছে না নাই? আমার অনেকে বলে দেখো আত্মহীন ভাষায় কথা বলি কেন? আমার বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া। আইডিয়া করে নিবেন যে যেখান থেকে আমি আসি কলিজা হাতে নিয়ে আসি, হয়তো সর্বোচ্চ জীবনটা চলে যাবে। ঠিক কি না বলো? এর বেশি কিছু আছে? সুন্নাতি নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাতি হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? মহব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা মনে আছে কি? আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনের কখনো তা মানো কি? জানলেও জীবনের কখনো তা মানো কি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়া শুনে বলো সুবহানাল্লাহ।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থার আগে আমার নবীরে তিনি কেমন বিশ্বাস করতেন আর ভালোবাসতেন, এই টুকা দিতেছি কষ্ট নিয়েন না। আমার নবী একটা বিচারের ফয়সালা করেছেন, রায় দিয়েছেন। একটা লোক বলল এই রায়টা আমার মন মতো হয় নাই, এরপর রায়টা নিয়ে উমরের কাছে চলে গেছে, যাইয়া বলতেছে উমর আপনি নীতিতে বড় অটল, আপনি নীতিতে বড় অটল, কিন্তু একটা বিচারের জন্য নবীর কাছে গেলাম, নবী বিচারটা করছে আমার মন মতো হয় নাই, আপনি মেহেরবানি করে একটু দেখা দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী কি ফয়সালা করেছে? কয় হ্যাঁ করেছে। নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ্যাঁ দিয়েছে। তোমার কি পছন্দ হয় না? কয় না আমার পছন্দ হয় নাই। তাইলে আমি যেমনে ফয়সালা দিই তুমি মানবানি? কয় হ্যাঁ অবশ্যই মানবো। কয় তোর গলাটা দে, আমার কোষ থেকে তলোয়ার বাইরে করে তোর কল্লাটা কাইটা ফেলাটাই হলো আমার বিচার। আমার নবী বিচার করছে তুই মানুষ নারী, উমরের আদালতে বিচার হলো তোর কল্লা গর্দান উড়াইয়া দেওয়া। এই হলো সেই উমর। এখন এই বিচার আমার বাসকালি করবো কেডায়? নাই নাই নাই। এই জন্য বিষয় দিচ্ছেন বড় কঠিন। চুল ছেঁড়া বিশ্লেষণ করলে তো সবগুলা নবীর বিরুদ্ধে যারা করে, নবীর বিরুদ্ধে যারা কথা কয় সবগুলারে নিয়ে খোয়ারের ভিতরে ঢুকানো দরকার। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা শাসক যদি পাইতাম বাসকালিটা চেঞ্জ হয়ে যেত। এমন একটা শাসক যদি পাইতাম বাংলার জমিন পরিবর্তন হয়ে যেত। ঠিক কিনা বলে? মাদক সেবন করত, ফিডের চামড়া উঠাই যেত। ঠিক কিনা বলে? ঘুষ খাইত, সুদ খাইত, চামড়া উঠে যেত। এমন শাসক, এমন একটা শাসক প্রয়োজন। এই জন্য যুবক ভাইয়ের আমার আপনার দায়িত্ব হলো যদি অন্যায় কাজ দেখেন প্রথম কারে মুখে বলবেন, নাকি প্রথম কি মানবো আমি কারণ ফালিউগাইরুহু, যদি দেখেন তার আঘাত করবেন, যদি এটা না পারেন তাইলে তারে মুখ দিয়া বলবেন, হাতে যদি না পারেন বাতে মারবেন, হাতে যদি না পারেন তার বাতে মারবেন, হাতে যদিও না পারেন মনে মনে তুমি ঘৃণা করবা, কিন্তু হক কথা বলা লাগবে, আর না হয় আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করে লাভ নাই, আমার বাড়ি কোথায় সেটা দেখার সময় নাই। আমি যা বলি দেখবেন কোরআন সুন্নাহর ভিতরে কথার যৌক্তিকতা আছে কিনা। আরে বাবা, শাসক যদি কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ এবং তার নবীর মহব্বতের আলোকে কেউ করে, 5 জন লোক তারে মন্দ বলবে, 95 জন লাখ তাকে গোপনে গোপনে মহব্বত করবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মনে করেন আপনি হক কথা বলার কারণে ডানে আপনার বিপদ, বামে আপনার বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ কই অসুবিধা নাই, হক কথা বইলা যা। যেই হকটা দেখেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লালন করেছিলেন, এই জন্য আল্লাহ বলেছেন হক কথা বইলা যাও, আর তোমাদের অন্তরের মধ্যে একজনের ভয় রাখবা। জবান খুলে বলেন তিনি কে? আমি তেলাওয়াত করলে সে আল্লাহরে ডাক দিতে পারবেন নি। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলে ওয়ালামু, তোমরা জেনে রেখো, আন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, মা'আল মুত্তাকিন, আমি আল্লাহকে যারা ভয় করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছে না নাই? দেখেন উমর কেমন জিনিস। এক মহিলা কয় জিগো জিগো দিনি, মাগো মাগো দিনি, মেগো মেগো দিনি, জিগো দিনি না, মানে কন্যারে কয় আর কি। আমরা এলাকায় আরে এই কন্যারে কয় আর কি।
মা ডাক দিয়ে কয় অজিব, গরুর দুধ দহন করছি, অভাবের সংসার, একটু পানি মিশাইয়া দাও। কি মিশাইয়া দাও? এবার মা যখন বলছে, মেয়ে ডাক দিয়ে কয় আম্মা দরকার নাই, উমরের দিকটা ভালাইব। ডাক দিয়া কয় ও মা, এত গভীর সময় ওমর দেখবে না? মেয়ে কয় না আম্মা, পানি মিশানো যাবে না। দেখেন নীতিবান শাসকরে ওপেনও মানুষে ভয় পায়, গোপনেও ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? নীতিবান শাসক হওয়া লাগবে। এবার মেয়েটা ডাক দিয়ে কয় মা, পানি মিশাইও না। মা ডাক দিয়ে কয় ও মা গো, ও আমার মা, উমরে দেখবে না, দেখলে না আমারে মারতো। এবার মেয়েটা ডাক দিয়ে কয় মা, উমর যদিও না দেখে, একজন দেখতেছে, জবান খুলে বলুন তিনি কে? এই তাকওয়া অর্জন হলো কেন? একমাত্র ভালো শাসকের কারণে। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য আমার যুবক ভাইয়ারা, এই উমর সেই উমর, ঘুরে ঘুরে শুধুমাত্র বড় লোকের বাড়ি বাড়ি যাইয়া বন্ধুত্ব করে নাই, গরিবের খবর নিয়েছে। মাঝে মাঝে রাখালদের কাছে যাইয়া তাকওয়া শিক্ষা দিয়েছে। একদিন তিনি রাখালিয়ার কাছে গেল, যাইয়া দেখতেছেন ওই রাখাল কিছু মেষ সরাইতেছে, হাজার হাজার মেষ সরাইতেছে। বন্ধু আমার সুর দিয়ে আর কি, হ্যাঁ তাহিরি সুর আছে না একটা, এটা অসুবিধা দিব। আবার লিখন দিতে গ্রামের সুর টুকলি দিয়ে আপনি কিছু মনে কষ্ট পান। আমরা এলাকার কিছু সুর আছে, এটি দিলে কি অসুবিধা দিব? মানে কষ্ট হইতো না তো আপনারা? আবার লিখন যে গ্রাম্য সুর মারছে রে, আমি কোনো বিপদের মধ্যে আছি, বুঝছেন? আপনার একটু মনে মনে কইেন, যদি কোনো সমস্যা হইলে সব অসুবিধা দিব। সত্যের পথে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে কথা বলে আমি বিদ্রোহী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যে তিনি কবির হুজুরা গায়ের কি, আমি গায়ের কি, বুঝলেন না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি কালিমা ছাড়া কিন্তু হনি কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলানা ছাড়া হনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? গেলাম না এইদিকে। উমর তো একটু তেজি মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। কোথায় গেল? হুজুর রাখাল, সুবহানাল্লাহ কইতেন না? আর আঙ্গু দেশের নেতারা রাখালিয়ার কাছে যাইবনি। এবার দেখেন এমপির সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন, মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন, চেয়ারম্যানের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন, এবার যে এসপির সাথে সম্পর্ক করা বড় কঠিন। ও বন্ধু বন্ধু, রাষ্ট্রপতির সাথে বন্ধুত্ব করা বড় কঠিন, প্রাইম মিনিস্টারের সঙ্গে বন্ধুত্ব করা বড় কঠিন। কিন্তু মনে রেখো, একটা জায়গায় বন্ধুত্ব করা অনেক সহজ। এমপির সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তিনি দেখবো তোমার বিল্ডিং আসেনি। মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কইব সংসারটা বড় নেই, কোটিপতি টাকা পয়সা আসেনি। গরিবে তো চান যে পায় না, এমন অনেক এমপি মন্ত্রী আছে না? নাই। হাইরে, দুনিয়ার এমপি মন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করা কঠিন, কিন্তু একটা জায়গায় বন্ধুত্ব করা সহজ। যিনি তোমার বিল্ডিং দেখে না, যিনি তোমার টাকা দেখে না, যিনি তোমার বাড়ি ঘর দেখে না, ওই বন্ধুত্ব যার সঙ্গে করবেন, তিনি কি আপনি ভাঙ্গা করে তাইকেও তাকে কল দিতে পারবেন, বিল্ডিং করে তাইকে তারে কল দিতে পারবেন। যদি আপনি মহব্বতের সঙ্গে তারে কল দেন, এই বাঁশখালীর জমিনে ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে। যার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে কোটি টাকা অ্যাকাউন্ট দেখার লাগে না, তিনি হলো তোমার আমার নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু বন্ধু রে, ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার শাসন আমলে তিনি গেছেন রাখালের মনে কেমন আল্লাহর ভয় আছে আর তাকওয়া কারে গো জানেননি। রমজান মাসে রোজা রাখলেন, রোজা রাখার পরে পানির নিচে ডুব দিলেন, ডুব দেওয়ার পরে এমন ভাবে পানি তৃষ্ণা লাগছে মনে হয় পানির নিচে গিয়ে পানিটা পান করলে কলিজাটা ঠান্ডা হবে। দুপুর বেলায় মুখের মধ্যে পানি নিলেন, পানি নিয়ে মুখের মধ্যে পানি নিয়ে মনে মনে ভাবলেন আমার রোজাটা ভাঙ্গার দরকার, আমি এখন পানি পান করলে পৃথিবীর কেউ দেখবে না। ওই মুহূর্তে পানিটা মুখের মধ্যে নিয়ে আবার পানিটা ছাইরা দিলেন, মনে মনে ভাবতেছেন দুনিয়ার বন্ধু যদি না দেখে আমার আল্লাহ তো দেখতেছি। এমন একটা তাকওয়া পরীক্ষা করতেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময়। তিনি রাখালের কাছে গেল, রাখালিয়ার কাছে যাইয়া জিজ্ঞেস করে রাখাল আমার একটা মেষ দিয়া দাও। রাখাল ডাক দিয়া বলবে এই মেষের মালিক আমি না, এই মেষের একটা মালিক আছে, আমি কেবলমাত্র রাখাল। উমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করতেছে, দেখেন তিনি ঘুরে ঘুরে কেমন শাসন ব্যবস্থা করেছেন। তিনি ঘুরা দেখতেন আমি যে এইভাবে রাষ্ট্র চালাইতাছি, আমি দেখি আমার রাষ্ট্র ব্যবস্থার মেসেজটা সর্বজন সিদ্ধ হয়েছে কিনা, সবার ঘরে ঘরে আমার মেসেজ যাচ্ছে কিনা, রাখালের মাঝে সেই প্রভাব আছে কিনা, গরিবের মাঝে সেই প্রভাব আছে কিনা, বড় লোকের মধ্যে সেই প্রভাব আছে কিনা গো। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালরে ডাক দিয়ে কই রাখাল আমার একটা মেষ দিয়া দাও। এবার রাখাল বলে মেষের মালিক আমি না। ওই মেষের মালিক কারাই? ওই আমার একটা মেষের মালিক আছে, ওই মালিকের আন্ডারে আমি বেতনদারি চাকরি করি, আমি নামে মাত্র রাখাল। ইন্দিন টাইমে যুবক রে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো আমার একটা মেষ যদি দিয়া দাও তোমার মালিক এত পালের মধ্যে ধরতে পারবে না। কই না আমার পক্ষে দেওয়া সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি একটা মেষ আমারে দিয়া তোমার মালিকের কাছে যাইয়া বলবা একটা মেষ বাগে নিয়ে গেছে, এই বাগে নিয়ে গেলে বলবে এই কথা। বাগে যদি নিয়ে বলো তোমার মালিক ওই তো বিশ্বাস করবে। ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব করার পরে ওই রাখাল ডাক দিয়া বলে উমর আমি যদি বলি সব মেষ 10টা মেষ বাগে খাইয়া ফেলাইছে, আমি বললেও মালিকে বিশ্বাস করবে, কারণ আমার মালিক আমারে অনেক বিশ্বাস করে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন তাইলে তুমি বচাইয়া বলবা যে একটা 10টা মেষ বাগে খাইয়া ফেলাইছে অথবা একটা মেষ বাগে খাইয়া ফেলাইছে। ওই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শাসন ব্যবস্থায় ঘরে ঘরে এমন মেসেজ দিয়েছে, এই রাখাল ডাক দিয়া বলে উমর আমি যদি আমার মালিকরে বলি 10টা মেষ বাগে খাইছে কোনো অসুবিধা নাই, আমি হয়তো বেঁচে যাব, আপনি হয়তো মেষটা নিয়ে যাবেন, তবে একটা কথা আমি আমার মালিকরে বুঝাইতে পারবো, কিন্তু আমার আল্লাহরে আমি বুঝাইব কেমনে? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আরে আদার যখন আল্লাহু আকবার বলেন না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে 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 বাড়ি 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 গুইরা খবর নিয়েছেন। তিনি রাতের অন্ধকারে গায়ের মধ্যে সালা লাগাইতেন। আজকে আমার দেশের নেতার গায়ে সালা দেখা যায়নি। নাই রে নাই, এত সোজা না, দুনিয়াদারি করা যায়, আল্লাহ পাওয়া বড় বিসন্দায়ী। করো খাইতে থাকো, খাইতে 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 যা খাইতে থাকো। বিল্ডিং একটা জায়গা 30টা বানায় আপত্তি, কিন্তু বিচার হবে একদিন, কথা কোন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা গায়ের
কষ্ট দিচ্ছে আপনাদের? বিষয় কিন্তু দিয়েছেন খুব সামাজিক, খুব অ্যালার্ট থাকবেন। আমি কোন দিকে যাই, ভুল করলে ধরে দিয়ে। ইন দি মিন টাইমে তিনি গায়ের মধ্যে সারা লাগাইতেন, আর তিনি বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরে ঘুরে দেখতেন, কান লাগাইয়া তিনি ঘরের পাশে দাঁড়ায়া থাকতেন। জিজ্ঞেস করা হয় কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইভাবে ঘুরি কারণ কোন ঘরের মধ্যে পেটের খোদায় কেউ কান্না করে কিনা। যখন তিনি দেখতেন ঘরের ভিতরে কান্না করতেছে পেটের খোদায়, তখন তিনি বাইতুল মাল থেকে তিনি ওই রকম ভাবে আটা আর যব ওই গরিবের বাড়িতে পৌঁছাইয়া দিয়া খাবারটারে নিশ্চিত করে দিতেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে রাজ দরবারে একটা বিচার আসছে। এই বিচারটার যিনি যে আসামি তার বাড়ি হলো ইরান। বাড়ি কোথায়? তিনি হলো একটা শাহজাদা। ওই শাহজাদার বিচার হবে, বাড়ি হইল ইরান। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে বিচার দেওয়া হলো। খুব খুব কঠিন ঘটনা। ডাক দিয়া বলে, ওমর, এই লোকটা ইসলাম বিদ্বেষী কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে সে যুদ্ধের প্রমাণ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে বিচার দেওয়া হলো। এই লোকটা মানুষগুলারে খুনও করেছে। আরবের একটা রেওয়াজ ছিল, খুন কা বদলা খুন। কথা বলেন ঠিক কিনা? কেমন ওমরের কাছে বিচার দিল, যেই ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান ডরায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার আসার পরে ওই আসামিরে ধরে ওমরের কাছে আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ পেয়ে গেছে এই লোকটা শুধুমাত্র মুখেই বিরোধিতা করে না, তলোয়ারের মাধ্যমেও বিরোধিতা করে। আমার দেশে দেখবেন কিছু মানুষের শুধু ব্যবহারও খারাপ না, দেখবেন মাঝে মাঝে মানুষের উপরে অস্ত্র তুলে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার যখন আসলেন, আসার পরে তিনি দেখলেন তার মাঝে অসামাজিকতার গ্রাণ পাওয়া গেছে, তার মাঝে মানুষ হত্যার বিচার চূড়ান্ত হয়েছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রায় করলেন, যেহেতু এই লোকটা ইসলাম বিদ্বেষী, এই লোকটা যেহেতু মুসলিম বিদ্বেষী, তাহলে তাকে একটা কাজ করো, তাকে হত্যা করা হবে। এমন একটা রায় ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিলেন। ওই মুহূর্তে যখন আমার দেশে, এই যে বাবা, আমার দেশের ভিতরে যখন ফাঁসির অর্ডার হয়, তখন কিন্তু জল্লাদকে রেডি করা হয়। হয় কি হয় না? জল্লাদকে রেডি করা হয়, পাশাপাশি তাকে জিজ্ঞেস করা হয়, তুমি কি খাইবা, তুমি কি দেখতে চাও, কোন জিনিসটা খাইতে তোমার মনে চায়। আমার দেশে কিন্তু খাওয়ার কথা কেউ বলে না, তবে চোখে দেখার কথা বলে। কেউ বলে আমি আমার মাকে দেখতে চাই, কেউ বলে আমার বাবাকে আমি দেখতে চাই, কেউ বলে আমি আমার পরিবারের সঙ্গে শেষ দুইটা কথা বলতে চাই। কথা বলেন ঠিক কিনা? তো এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা রায় দেওয়ার পরে ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে হত্যা করা হবে। এবার তিনিও চুপ রইলেন। এবার জিজ্ঞাসা করা হয়, তোমার জীবনে কোনো কিছু চাওয়ার আসেনি? ওই মুহূর্তে ইরানের শাহজাদা ডাক দিয়া বলে, ওমর, আমার অন্য কোনো কিছু খাইতে মনে চাই না, আমার মন চাইতেছে আমি পানি পান করব। আপনারা বলেন পানির অপর নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? এ ডাক দিয়ে কই, ওমর, আমি পানি পান করব, তবে একটা কথা আছে, পানি পান করার আগে কিন্তু আমার মারতে পারবেন না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করলেন, ঠিক আছে, তুমি পানি পান করার আগে তোমারে মারবো না। এবার হাতের মধ্যে এইভাবে যখন গ্লাসটা নিয়েছে, এবার ওই লোকটা মনে মনে ভাবতেছে, আমি যদি পানি পান করার সময় কাঠটা নিচু করি, যদি আমার জল্লাদ একটা কোপ মারে। এই জন্য তিনি বলে দিয়েছেন, আপনি কথা দেন আমাকে, আমি পানিটা পান করার আগে আপনি আমারে মারবেন না। আপনারা বলেন জীবনের ভয় সবার আছে না নাই? এই আমার যুবক, এত সুন্দর উমর,
ডাক দিয়া বলেন, শত শত মানুষের পেট জমে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গোড়াই করেছেন যেন ওই রাহের ভিতরে যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা মারে, কিন্তু তিনি পানি পান করার সময় ওই মুহূর্তে বলছে পানি পান করার আগে আপনি মাইরেন না। কয় ঠিক আছে আমি মারবো না। এবার ওই শাহজাদা পানি পান করতে গেল, যেই মাত্র গেছে রে বাবা, ওই পানি পান না করিয়া এই পানিটারে ওই পাগলা মাটির মধ্যে ফালাইয়া দিছে। জুরে কন্যা আল্লাহু আকবার। ওই পানিটারে মাটির মধ্যে ফালাইয়া দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা শর্ত দিয়েছেন পানি পান করার আগে তারে মারবে না। এখন পানিটা চালাকি কইরা মাটির মধ্যে ফালাইয়া দিছে। এখন তো ওয়াদা করছে পানি পান না করলে মারবে না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? এবার ডাক দিয়া কয় পাগল, তুমি বলছো পানি পান করবা, তুমি দি পানি পান না কইরা পানিটা ফালাইয়া দিছো। এবার ডাক দিয়া কয় আমি যদি পানি পান করতে যাইয়া ওই জল্লাদ যদি আমার ঘাড়ের মধ্যে কোপ মারে, আপনি তো ওয়াদা করেছেন আপনি পানি পান করার আগে আমারে মারবেন না। আমি তো এখনো পানি পান করি নাই, আপনি একটা ওয়াদা করেছেন, আমিও একটা ওয়াদা করেছি। ওই সময় যদি আমি জল্লাদের তলোয়ার সামনে যদি আমি দাঁড়াইয়া যেতাম, কিন্তু আপনি আমাকে তো বলেছেন আমাকে মারবেন না। ঠিক আছে, আমি চাই না জল্লাদ আমারে মারুক, আর এই ভয়ে আমি কালিমা করব। আমি পানি ফেলে দিয়েছি, পানি এখনো পান করি নাই। ও উমর, উমর গো, আপনি আমারে তো মারবেন, পানি পান করলে সেন মারবেন। এখন তো আমি পানি পান করি নাই। তিন দিন টাইমে পাগলা ডাক দিয়া বলে ও উমর গো, আমার কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? আমি কিন্তু ওই জল্লাদের ভয়ে কালিমা পড়তাম, কিন্তু যদি ওই সময় কালিমা পড়তাম অনেকে মনে মনে ভাবত যে আমি মরণের ভয়ে জল্লাদের তলোয়ারের ভয়ে আমি কালিমা পড়েছি। আপনার সঙ্গে অন্যায়ের জন্য একটা কন্ডিশন বের করেছি। আল্লাহু আকবার! কি কন্ডিশন? এখন তাদের সঙ্গে আমার কোনো কথা নাই, জীবনের গুণাগুলো গাতরি বানছি, এখন আপনার সঙ্গে আমার কথা। ওমর গো, এখন আপনি কি আমাকে একটু ক্ষমা করে দিতে পারেন না? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম। অনেকের মনের ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়েছে, কি ব্যাপার, একটা অন্যায়কারীকে ওমর কেন মাফ করে দিল? এ বন্ধুরি, ওমর এমন শাসক ছিলেন, তিনি আগে মানুষকে ভালোবাসতেন, এরপরে তার ভালোবাসায় মানুষ অভিভূত হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, লা ইকরাহা ফিদ্দীন। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, সাউন্ড আর একটু তুলে দাও। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোন জবরদস্তি নাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সাময়িকের জন্য তারে ক্ষমা করে দিয়েছে, ওই মুহূর্তে জনগণের ভিতরে একটা অনাস্থা তৈরি হলো, কিন্তু হতে দেরি। কিন্তু ওই পাগলা ডাক দিয়ে কই, ওমর গো, আপনি আমার এত সহজেই আপনি আমারে মাফ করে দিয়েছেন। ইসলাম এত সহজ একটা ধর্ম, ইসলাম এমন একটা মানবতার ধর্ম। আর দেরি কইরেন না, আমি এতদিন বিপদে ছিলাম, আপনি আমারে কালিমার সাগরে গোসল করাইয়া দেন। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। দেখেন দেখেন আমার নবীর চরিত্র কেমন। নবী যেমন ইহুদিকে বলছে, আপনি যে আমারে মারছেন, হাতে ব্যথা পাইছেননি, একটা পলিসির কারণে ওই লোকটা বুঝতে পারছে ইসলাম কঠিন ধর্ম নয়, ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। ওই লোকটা আমার নবীর প্রতি সিম্পিতি তৈরি হয়ে গেল, কালিমা পরে মুসলমান হয়ে যেমন গেছে, ঠিক এমন ভাবে ওমরের ক্ষমা দেখিয়া ওই পাগল কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আমি বলছিলাম, তিনি শুধুমাত্র তলোয়ার দিয়ে আঘাত করতেন না, তিনি কখনো কখনো ভালোবাসা দিয়া মানুষগুলারে দিনের পথে এনেছেন। দেখেন আমার সমাজের ভিতরে ঘুষ আছে না নাই?
এখন কথা বলতো এখন ওয়াজ সমাজে ঢুকে গেছে, ওয়াজ এখন ঘরের ভিতরে ঢুকে গেছে। নির্বাচন আইলে বোঝা যায় কত টাকা খায়। রাত্রে খায় এমন জন দিকে টাকা, দিনের বেলা খায় অমুক জন দিকে টাকা। প্রার্থী হলো তিনজন, এক সময় খায় বিএনপি দিকে, আরেক সময় খায় স্বতন্ত্র দিকে, আরেক সময় দলীয় থেকে খাইতেছ না। ইচ্ছা মতো খবর আছে। ভোট একটা আমানত জিনিস, কথা কন ঠিক কিনা? আমানত জিনিস, এই আমানতের খেয়ানোর জন্য না হয়, কথা বলেন ঠিক নেই? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সুদ খাওয়া কি? কথা কয় না, হারাম। যখন কি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া কি? মদ আছে না নাই? আরো জোরে কোন মদ আছে না নাই? যারা বলে মদ খাওয়া হালাল তারা হলো বেঈমান, কথা বলেন ঠিক কিনা? এই মদ যখন আল্লাহ হারাম করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, সুবহানাল্লাহ বলেন না, এমন একটা শাসন আমল যেখানে সব দিকটা খবর আছে। রাতের বেলা ঘরে ঘুরা ঘুরা খবর নেয়, ওই দিক দিয়া রাখালের খবর নেয়, আর এই দিকটা তিনি এখন সমাজ সংস্কারক। সমাজ কেমনে সংস্কার করে তিনি বললেন, এই আজকে থেকে যারা মদ পান করবি, আমি উমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবি না। এই ঘোষণা দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, যারা খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়, যত ওয়াজ করেন কোনো কাজ হয় না। আমার কাছে একটা লোক কাশতে কাশতে আইতাছে, কাশতে কাশতে আইতাছে, হাতের মধ্যে একটা আকিজ দিল, কি দিল, একদম শেষ, একদম গোড়ার মধ্যে এসে বসছে। আমার এসে করেছে, হুজুর অনেক কাশ, একটু দোয়া করেন। আমি বাজার দোয়া করবো, শুনেন। এই যে আপনার বাম হাতে যে সুরটা, এইটা আপনি খায়েন না, তো বাজার বইলা গেল। মানে দেখেন কই হুশ হারাই ফেলাইছে, এমন নেশা ওয়াজে ধরে না, ওয়াজে ধরে না। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম, কথা বুঝেন নাই? ওয়াজে ধরে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে মদ পান করবি একদম কল্লা ফলাই দেব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সকল মানুষ এমন ভাবে মদ ঘর থেকে বাইরে ফেলাইছে, যেন আষাঢ় মাসের বৃষ্টিতে খাল যেমনি ভরপুর হয়ে যায়, ঠিক এমন ভাবে ভরপুর হয়ে গেছে, সব পালাই দিচ্ছে। কিন্তু একটা লোক, আমি রাস্তাটা মদ না খেয়ে এতে রাতের বেলা উঠা এমন এক জায়গায় গেছে, যায়া মদ একটা বোতল আগে মারছে মানে একটা বোতল খাইছে, খাইয়া আর একটা বোতল গ্লাসটা করে আর একটা বোতল হাতে নিছে, নিয়া এইভাবে কাপড় দিয়া বাইন্ডিং করছে। বাইন্ডিং কইরা এই আস্তিনার চাদরের ভিতরে এইভাবে ঢুকাইছে, এইভাবে ঢুকাইয়া রাস্তা দিয়া রওনা দিছে। একমাত্র উমরের ডরে সে খাওয়ার পরে বলতেছে, আল্লাহ, উমর তুমি দেখলে দেখছো, উমর সাথে না দেখি। মানে উমর দেখলে তো নগদ বিচার হইবে, কথা বুঝেন না? আর আল্লাহ তো ধরবো মরণের পরে না, আগে খাইয়া লই। কিছু লোক এমন কিছু গামজিটা আছে না এরকম, বাপ মা ইচ্ছা মতো ফিডাইলো, বাপ মা ঘুমাই গেলে শেষ হয়তো ইচ্ছা খালের ভার যাইয়া ইচ্ছা মতো বাবা ইয়াবা ট্যাবলেট খায়, কথা কর ঠিক না বেটি? কেউ দেখে না, যা কেউ দেখে না, দেখে কে? আরো যেরকম দেখে কে? এবার হাতের মধ্যে এই মদের বোতলটা এইভাবে নিয়া আস্তিনার ভিতরে নিয়ে ঢুকাইছে। ঢুকাইয়া তখন তিনি রওনা দিছে, রাস্তা দিয়ে বাড়িতে আসবে। কিন্তু দেখা যায় যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাশাআল্লাহ সামনের দিক দিয়ে হাঁটতেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা পাহাড় দিকে কোথায় যা। এছাড়া উমর রাদিয়াল্লাহু তাআলার বেলায়েতের পাওয়ারটা কি কম না বেশি? আরো যখন কম না বেশি? এবার সে এক বোতল খাইলো, খাওয়ার পরে আরেক বোতল হাত রিজার্ভ কইরা বাড়িতে যখন রওনা দিল, যাওয়ার পরে হুট করে দেখবেন আমাদের দেশে কিন্তু সিএনজির মধ্যে বাংলা প্যাকেট থাকে 1.5 কেজি, 13 কেজি, 50 কেজি। যেই মাত্র দেখবেন পুলিশ দেখে, পুলিশ দেখার পরে সিএনজি বাড়াইয়া এর ক্ষেত্রে উপর দিয়া ওই গাছটা দৌড় মারে, তখন এই পুলিশও বুঝতে সক্ষম হয় এটার মধ্যে মাল আছে। কি আছে?
মাল আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত ভয়। কথা বলেন ঠিক কি না? তো ঠিক এতক্ষণ বলতেছে যে আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। কেন? উমর দেখলে তো আমার কল্লা ফলাই দিব, উমরের হাত থেকে তুমি আমার সেই দেখতো। এই কথা বললে যেই মাত্র রাস্তার সামনে আসছে, আসার পরে দেখতেছে এই লোকটা হাঁটতে হাঁটতে আসতেছে। আসার পরে উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন পড়তেছে, ওই মুহূর্তে আবার একটু আগে যেই কথা বলছিল এখন আবার কথাটা পাল্টায় ফেলেছে। আল্লাহ ও আল্লাহ, এতক্ষণ তো বলছিলাম তুমি দেখলে দেখছো, উমর যদি না দেখে। এখন তোমার একটা কথা বলি আল্লাহ, উমর যখন সামনে বেড়ে গেছে, আল্লাহ এখন তুমি আমার উমরের হাত থেকে বাঁচাই দাও। একটা তওবা করি তোমার কাছে, জীবনে অনেক তওবা করছি, রাখতাম পারছি না, তবে আজকে একটা তওবা করি। কি তওবা? আজকে যদি উমরের হাত থেকে আমি বাঁচা যেতাম পারি, তাইলে জীবনে আমি মদ খাইতাম। আল্লাহু আকবার। তওবা করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আমার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, ঠিক বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়। কেন? আল্লাহ গফুর ও গফফার। আমার দেশের মুরব্বীরা আছে না, আপনার বয়স কত? 50। হ্যাঁ, 53। আপনার একটু কম। হ্যাঁ, আর একটু কম। বুঝতেছি আমি। হুজুরের বয়স কত? 45। দেহারিরা ভর্তি দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কর, মারহাবা কর। তাইলে তো আপনি তো মোটামুটি দেখছেন বা জানেন, বুঝেন, ঠিক আছে? হ্যাঁ, আমার দেশের ভিতরে কোথায় ওয়াজ করে ঢুকছিলাম, যাক ওখানে যাই। এবার যখন আসতেছে, আসার পরে হয়তো উমরের সামনে পড়ছে, পড়ার পরে তখন হুট করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি যদি এখন উমরের হাত থেকে বাঁচতে পারি, তাহলে আর জীবনও মদ পান করব না। এই কথা যখন বলছে, ও মনে হয়ে গেছে আপনার বয়স যদি 42 বা 43 হয়ে থাকে, ওনার বয়স 53 হয়ে থাকে, তাই আপনি বলছেন আপনার আব্বাকে আছে নাই, তাই আপনার আব্বার আমলে কিছু গজল চলতো, এরা এইভাবে চোখের মনি ফালাতে ফালায় গজল লাগাইতো। গাফুরুর রাহিম নামে তোমার আল্লাহ, আল্লাহ। এগুলো মুরব্বীরা গাইতো, মুরব্বীরা গাইতো এরকম, তাই না? মিলাই মিলাই গাইতো আর কি। এবার আরেকটা গাইতো, আমরা তো এখন আধুনিক গজল গাই, আর ওরা গাইতো সালাতু সালাম গয় আমার দুরূদ সালাম গয় আমার গয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও মদিনায়, তোমরা যদি যাও মদিনায়। ঠিক কিনা? আমার আব্বা গাইতো এইভাবে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সাউন্ডটা তুলে দাও। মনে বড় আশা যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির যাই, মনে বড় মাশাআল্লাহ দিনায়, মনে বড় আপনারা চিনেন গজলের খুব আশা, ঠিক না? আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ঘরে করি। হাত তুললে নবী খুশি হবে নিশ্চয়। আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তোরি, ওরে পাখি নয়তো উড়ে যাব ডানাতে ঘরে করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় করি কেউ
আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম ইয়া রাসূলুল্লাহ নবীজির যায় মনে বড় কাফেলাতে কে যাও তুমি কে যাও তুমি ভাইয়া আরে সঙ্গে করে নাও গয়ামায় একটু দয়া করে কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি ওরে সঙ্গে করে নাও গয়ামায় একটু দয়া করে সঙ্গে যদি না নেও মরি গিয়ে মদিনাতে আমার সালাম পৌঁছাই দিও আমার সালাম নবীজির যায় মনে বড় আশা ছিল মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সবাই কণ্ঠ উঁচু সরে সালাম আমি সালাম আমি নবীজির যায় মনে বড় মদিনায় মনে বড় মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনা আল্লাহু আকবার এই যুবক একটু সঙ্গীত গাইলাম মনে হয় যেন একটা নবীর প্রেম সাগরে আপনারা হারিয়ে গেছেন আরে নবীর সঙ্গ গাইলে অন্তর জজবা পয়দা হয় কথা বলেন ঠিক কি না বলেন আমি পাঁচকালীর জমিনে অবতারহীন কণ্ঠে বলতে চাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের ওই আয়াতটাকে হৃদয়ে লালন করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবীর মধ্যে আছে তোমার আমার জন্য উত্তম আদর্শ এই জন্য মুস্তাফার প্রেম যারা হৃদয়ে লালন করে যারা হৃদয়ে পালন করে তারা মনে করে পৃথিবীটা তুচ্ছ পদবী তুচ্ছ মুস্তাফাই সর্বশ্রেষ্ঠ ঠিক কিনা বলেন আরো জোরে বলুন ঠিক কিনা বলুন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর হয়েছেন মুস্তাফার মহব্বতের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জ্ঞান পেয়েছেন মুস্তাফার নূরানী দর্শন করার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ খেলাফ অর্ধ জাহান নেতৃত্ব দিয়েছেন মুস্তাফার আদর্শ বুকে লালন করার কারণে নবীর আদর্শ ছাড়া সমাজ ব্যবস্থা সুন্দর হতে পারে না ঘরকে সাজাতে চাও মুস্তাফা রঙে রঙিন হয়ে যাও এলাকাকে সাজাতে চাও মুস্তাফা রঙে রঙিন হয়ে যাও বাংলাদেশকে সাজাতে চাও মুস্তাফার রঙে রঙিন হয়ে যাও আমাদের প্রধানমন্ত্রী বলেছিল এই রাষ্ট্র চলবে মদিনার সনদের আলোকে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি অনেক আইন পাস করেছেন আর একটি আইন পাস করে দেন এই দেশে মাদকের বিরুদ্ধে আইন আছে এই দেশে ঘুষের বিরুদ্ধে আইন আছে এই দেশে খুনের বিরুদ্ধে আইন আছে এই দেশে ছিনতাইয়ের বিরুদ্ধে আইন আছে এই দেশে গুমের বিরুদ্ধে আইন আছে আর একটি আইন পাস করে দেন এই দেশে কেউ যদি মুস্তাফার বিরুদ্ধে কথা বলে সর্বোচ্চ শাস্তি দিতে আমার কথাই কি
প্রমাণ করেছেন আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, there is no God but Allah, Muhammad is the messenger of Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুস্তাফা ছাড়া কোনো গতি নাই। আসো কথা হবে হাসরের ময়দানে, কে কতটুকু বড় হুজুর আর মাইজদা হুজুর আর ছোট হুজুর, প্রমাণ হবে হাসরের ময়দানে। এই বাংলাদেশে একটি আইন আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? আমরা আইন হাতে তুলে নিব না, আমরা চাই আইনের গতিতেই আমরা নবী বিদ্বেষীদেরকে কাজ করাই তুলতে। কথা বলেন ঠিক? যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা এই বাংলাদেশে মুসলমানদের ভোটার কার্ড ব্যবহার করছে। আমি তাদের বিরোধিতা কিভাবে করি দেখেন। যারা নবীকে শেষ নবী মানবে না, এই দেশে যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, আর একটা নাম দিয়ে দেওয়া হোক তাদেরকে, ওই নামের উপর তারা ভোটার আইডি কার্ড বানাবে, কিন্তু মুসলমান নাম ব্যবহার করতে পারবে না। এবার আমার ফাঁসি জড়িত, পরের জায়গা পরের জমিন ঘর বানাই হায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঠিক কি না? এদিকে গাইলে আবার বলছে আমি পুরা অন্যরকম ভাষণ করছি, গাইতে প্রস্তুত না। শোনো, কথা সেটা না, আমার কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? ভাবছিলাম না যে চিল্লাই ওয়াজ করবো, কালকে চকরিয়াতে দিনে মাহফিল, আমাকে চলে যেতে হবে। রাত্রে দিনে চকরিয়া, রাত্রে হলো রওজান। প্রতিদিন আপনাদের এই এলাকায় বেশি বেশি আসতেছি বলে কি আপনারা রাগ করেন আমার প্রতি? বেশি চলে আসছি, বছরে একবার আসতাম। আল্লাহ যা তকদিরে রাখছেন ততটুকু খেদমত আমার নসিব হবে। আমি জোরেও পারবো না, বইলেও পারবো না। যা কিছু লিখে রেখেছেন কে? সুই চিনেন? সুই চিনেন? কথা বলেন। এই মাকসোলা কি বলছি আমি, বলো কি বলছি? তুমি ঘুমাইতেছো? এই তো এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি সামনে বসছো না? সামনে বসলে আমার দিকে তোমরা আশ্চর্য মোবাইল তো দেখছো না, মাথা বলতে কিন্তু কি এটা লাল হয়েছে, এটা নিচে বলেন শুধু আর এই চালটা সরাই দিন করতেছে কান্দি কালার বড়টা মিলে গেছে। বুঝাই দেন অসুবিধা নেই। আল্লাহ আকবার জোরে কর। ওই যে ঘুমাই গেছে, আল্লাহ আকবার কর না জোরে। কি ডাক দেন আপনারা? After reaching inhuman treatment from Guru Govinda Burhanuddin Apil to Pir Shah Sultan of Bangladesh for justice, so the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. আরে বাবা শাহজালাল তো আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে, Guru Govindaর বিল্ডিং থরথর করে ভেঙে গেছে। তো মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, তায়েফের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, শুহাদায়ে কারবালার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, শেরে বাংলার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, হযরত শেখ নুরুল ইসলাম ফারুকীর ইতিহাস। তোমরা এত ভয় পাও কেন? যুবকরা এখনই মনে হচ্ছে বুড়ো হয়ে গেছো। হাত তোলো যুবকরা, হাত তোলো। আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। এই সমাজের মদ, ইয়াবা, সুদ, ঘুষ যদি সমাজ থেকে দূর করতে হয়, আমাদের এই চুনতির যুব সমাজ যদি একত্রিত হয়ে যায়, এই সমাজে বেহায়াপনা চলতে পারে না। কি কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন সবাই? আমরা সবাই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? ইজ্জতের মালিক কে? রহমতের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জত রক্ষা করেন কে? অপমানিত করেন কে? এই পাগলা কাফরটারে এইভাবে ফেসাইছে, মনে আছে নি? আস্তিনের ভিতরে ঢুকাইছে। আল্লাহ তুমি দেখলে দেখছো উমর সাথে, এখন উমর দেখে বলেছে বলতে কি কর
আল্লাহ উমরকে সামনে বসে বাঁচার কোনো রাস্তা নাই। তবে আজকে যদি উমরের তলোয়ার থেকে আমি বাচ্চা যাইতাম পারি, আমি জিন্দিগি তো মদ পান করতাম না। তাহলে তোবারে কিন্তু শক্ত, তোবারে কি অনেক শক্ত। মাওলা হাজি আমারে আরেকবার যদি দাওয়াত করেন সানে বেলায়েত দিবেন, কি দিবেন? আরেকবার দাওয়াত করলে সানে বেলায়েত দিবেন, বেলায়েত ওলি আল্লাহ সান নিয়ে আলোচনা করার সুযোগটা আমাকে দিবেন। তাই আমি অনেক মহব্বতের কিছু জজবাত আরো কিছু বলার একটা হিম্মত পাবো। ওই যে মাওলা হাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম। ওরে করিমি রহিম নামটি তোমার, ওরে করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদির গুনি আমি পাপি ডুইবা যাইতাম। মাওলাজি তোমার রহিম নামটি থাকিতে গো থাকিতে গো থাকিতে আমি পাপি ডুইবা যাইতাম। রহিম নাম তোমার, গুনাহগারকে উদ্ধার করো তুমি রহমান। ওরে গুনাহগারকে উদ্ধারিতে দয়াল রে, ওরে গুনাহগারকে উদ্ধারিতে কে করবে মেহেরবানি, আমি পাপি ডুইবা যাইতাম। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি ডুইবা যাইতাম। এখানে কি করো? এত রাত্রে একা এখানে কি করো? তোমার স্ত্রীর ভিতরে কি করো দেখি। ও তোমাকে তো আমি লবণ খাইতে নিষেধ করি না, দুধ খাইতে নিষেধ করি না, মদ খাইতে নিষেধ করছি না, তুমি বাড়ি কি খাইতে? আমি তো মদ পান করতে নিষেধ করেছি। এক রেওয়ায়তে আছে এটা মধু হয়ে গেছে, আর একটা তো দুধের বোতল হয়ে গেছে, নেম প্লেটটা পাল্টাই গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পাগল আমি তো তোমাকে মদ পান করতে নিষেধ করেছি, আমি তো তোমাকে মধু পান করতে নিষেধ করি নাই। এবারে পাগলা চোখের পানি ফেলে কান্দে। উমর বলে, পাগল তুমি বাড়িতে চলে যাও। কই না আমি বাড়িতে যাবো না। তাইলে তুমি এখানে কান্দো কেন? কই কান্দি কেন জানেননি? আমার এই বোতলটা ছিল মদের বোতল। আমার আল্লাহ যে কত রহমান, আমার আল্লাহ যে কত রহিম। আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি যদি আজকে আপনার হাত থেকে বাঁচতে পারি আমি আর কোনোদিন মদ পান করব না। এই উম্মত আমার বোতলটা ছিল মদের বোতল, আমার আল্লাহ নেম প্লেটটা পাল্টাইয়া আল্লাহ রহমতের ছায়া দিয়ে আমারে সেভ কইরা বানাইছে। আর দেরি কইরেন না গো উমর, মেহেরবানি করে আপনি আমারে নতুন করে তওবা করাইয়া দেন, আর কোনদিন আমি মদ পান করতাম না। আমার আল্লাহ যে কত দয়াবান, আজকে আমি প্রমাণ পাইয়া গেলাম। এই যুবকের দল পাহাড় পরিমাণ গুনাহ লইয়া আজকে চলতি বাজারে এসেছো, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া বাসকালী আহমদিয়া গাউসিয়া সুন্নি সংস্থার উদ্যোগে আয়োজিত চলতি বাজার আল্লামা কাজী শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ, এই বাসকালীর জমিনে পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি আসতে পারো, আল্লাহ আমি আমারে কষ্ট দিয়া গুনাহ করেছি, আল্লাহ আমি আজকে তওবা করলাম, আল্লাহ আমি মাদক খাইয়া গুনাহ করেছি, আমি তোমার কাছে তওবা করলাম, আল্লাহ আমি জিনা কইরা গুনাহ করছি,
তোমার কাছে আমি খালিস নিয়তে তওবা করলাম। ও আমার আল্লাহ গো, আমি তোমার কাছে জানা অজানা অনেক অন্যায় করেছি, আর যতদিন আমি বাঁচবো এই চৌধুরীর বাজার পাশকারীর জমিনের এই লক্ষ মানুষের ভিড়ে আজকে আমি তওবা করে গেলাম, আর কোনদিন আমি গুনাহ করব না। তওবা অর্থ কি জানেননি? তওবা মানে হলো ফিরে আসা। অতীতে অনেক গুনাহ করেছি। ও যুবক, 2021 সাল চলে গেছে। 21 সালে অনেকে বাবারে হারাইছেন, 2021 সালে অনেকে মারে হারাইছেন, 2021 সালে অনেকের দাদারে হারাইছেন, 2021 সালে অনেকের সন্তান হারাইছো। ও যুবক, 2021 সালে কি পেয়েছো, কি হারিয়েছো, এইগুলা বুকে লইয়া আল্লাহর কাছে 2005 সালে 31st নাইট না কইরা খবরের ফার্স্ট নাইটটা কেমন হবে ওই চিন্তা কইরা আল্লাহর কাছে 2022 সালটারে বরণ করো। 31st নাইট মুসলমানদের কোনো উৎসব নয়, মুসলমানদের এটা উৎসব হতে পারে না। 31st নাইটকে না বলো, খবরের ফার্স্ট নাইটের চিন্তা করে কোরআন দিয়া নিজের জীবনকে সাজাইয়া লাও, আল্লাহর কাছে তওবা করো। ও বাসকারীর মানুষ, আল্লাহর জবান খুলে ডাক দিয়া বলো, আল্লাহ ও আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করলাম আর জীবনে গুনাহ করব না। গুনাহ করেছি, অন্যায় করেছি, আমি পায়ে দুইটা বলে দিয়ে যাই। ও যুবক, তুমি দেখছো নি বরগুনার মধ্যে কেমনে লঞ্চটা ডুবে গেছে? আরে বাবা, বাসখালী যদি আগুন লাগে, আগুন নিভাইতে গেলে পানির দরকার, কিন্তু লঞ্চটা নদীর মাঝখানে, লঞ্চের ডানে পানি, লঞ্চের বামে পানি, লঞ্চের ডাইনে পানি, লঞ্চের বামে পানি, লঞ্চের সামনে পানি, লঞ্চের পিছনে পানি, লঞ্চের নিচেও পানি। এতগুলা পানি, এক ফোঁটা পানি আগুন নিভাইবার কাজে লাগে, ব্যবহার হয় নাই। ওই নদীর মাঝখানে কয়েকদিন আগে লঞ্চের মধ্যে আগুন লাগে, 30-32 জন যদি মারা গিয়ে থাকে, একটা বার খেয়াল করে দেখেন কত কষ্ট আগুনে পড়ে মারা যাওয়া। আমার নবী বলে, কেউ যদি নদীর মধ্যে ডুবে মারা যায়, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দিয়ে দিবে। কেউ কোনো মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ তার শহীদের মর্যাদা দিবে। কেউ যদি আগুনে পড়ে মারা যায়, আমার আল্লাহ তার দিয়ে দিবে। ওই নদীর মাঝখানে লঞ্চে আগুন, সব অনেকগুলা মানুষ মারা গেল। একটা বাবা তার সাংবাদিকরে বিবৃতি দেই এইভাবে ডাক দিয়ে, সাংবাদিক ভাই, তখন আগুনটা লেগে গেল, আগুন যেখানে লাগছে সেখান থেকে দৌড়াইয়া মাথায় আসলাম। আমার কুলের মধ্যে একটা সন্তান ছিল, এই সন্তানটারে লইয়া কি করব, যদি পানির মধ্যে না পড়ি গো, তাহলে আমার শরীরে, আমার সন্তান শরীরে আগুন লেগে যাইব। আমি আমার সন্তানটারে লইয়া রাতের অন্ধকারে আগুন, চতুর্দিকে অন্ধকার, শীতে কনকন করে, আর নদীর মধ্যে পানি, কোনো কিনারা দেখা যায় না। বন্ধুরে আমার, ও চলতি বাজারের বন্ধুরা, ও বাসকালীর বন্ধুরা, ওই বাবা সন্তানটারে লইয়া পানির মধ্যে নেমে গেছে। বাবা বলে, আমি 1.5 ঘন্টা আমার জাদু মনির লইয়া পানির মধ্যে সাঁতরাইলাম, কিছুক্ষণ পরে দেখলাম আমার সন্তানটা লড়ে না, আমার সন্তানটা হাত পা লড়ে না। আমি যতক্ষণ কিনারে দিলাম 1.5 ঘন্টা পরে, কিন্তু এটা দেখে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হে যুবক, 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 প্রত্যেকটা ঘরে ঘরে উমর হয়ে যাও, প্রত্যেকটা বাড়ি বাড়ি উমর হয়ে যাও। তোমরা হকের জন্য, সত্যের জন্য লড়ে যাও। সুন্দর করে সন্তানকে নামাজের দিকে আহ্বান করো, হারাম থেকে বাঁচে যাওয়ার আহ্বান করো। ও বাবা, আমি তোমার সন্তানের জন্য পর্দার ওয়াজ করার আগে তোমার দায়িত্ব তোমার সন্তানকে পর্দার ভিতরে রাখা। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু,
বিদায় বেলা বলে যায়, জীবনে কোনোদিন নবীর সঙ্গে নাফরমানি করবেন না, জীবনে কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। আর হাতে পায়ে দড়ি সব জায়গায় বইলা দিয়া যায়। উমরের শাসন ব্যবস্থায় কোন সন্তান তার মায়ের বুকে লাথি মারতে পারে নাই। উমরের শাসন ব্যবস্থায় কোন লোকের অন্যায় ভাবে কোন সম্পদ ভোগ করে খাইতে পারে নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বলে কোন সন্তান আমার নবীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সমাজ আমরা চাই কি চাই না? আরো জোরে বলা চাই কি চাই না? এই যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলি, হয়তো আমি চলে যাব, একদিন হয়তো মরে যাব, কিন্তু প্রতিশ্রুতি করলাম লড়ে যাব। শুনে রেখো আমার কথা, যতদিন বাঁচবো মোস্তফার প্রেমের মালা গলায় লাগাতে হবে। সমাজকে সুন্দর করার জন্য, পরিবারকে সুন্দর করে সাজানোর জন্য কুরআন সুন্নাহর কোনো বিকল্প ঠিক কিনা বলেন? আমি কি অতিরিক্ত কথা বলেছি? বিষয় থেকে কি ডানে বামে গিয়েছি? তবে একটা কথা অ্যাডজাস্ট রেখে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবে না। মনে থাকবে? আজকে সমাজের ম্যাক্সিমাম ঘরের ভিতরে একমাত্র নেশার কারণে অনেক সন্তান তার বাবার বুকে লাথি মারছে। এই যে কিশোর গ্যাং আছে, একটা কিশোর গ্যাং, যুবন বয়সের আগের সময়টা কিশোর গ্যাং, এরা 4-5টা একসাথে চলে, মোটরসাইকেল নিয়ে দৌড় মারে। সুযোগ পাইলে এই 4-5টা একত্রিত হইয়া তার বন্ধু বান্ধবদেরকে গলায় প্যাঁচ লাগাইয়া মাইরা ফেলে। এরকম কোন খারাপি বেড়ে যাচ্ছে। এইগুলা বেশিরভাগ কিশোর বয়সের পোলাপান গুলা করে। এইগুলা কিন্তু নিজের বসে করে না। এদেরকে আপনি দইরা দেখেন, জিজ্ঞেস করলে বলবো যে যদি বলি এরকম বড় স্কিল লেগা, ওরা বলবে আমার বড় ভাই হয়েছে। কোন ভাই হয়েছে? হেরার বড় ভাই আছে, এই কিশোর গ্যাংয়ের বড় ভাই আছে। এই জন্য আমার ডাইরেক্ট কথা, ওই বড় ভাইকে খুঁজে বের করতে হবে। ওই সমস্ত লোকদেরকে চিহ্নিত করতে হবে যে এই লোকগুলা গোপনে গোপনে মাদক দিয়ে ছোট ছোট ছেলে দিয়ে চালান দেওয়ায় আছে না নাই বলেন? এগুলো আর চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমাকে অনুরোধ করেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে, আমাকে আজান দেওয়ার জন্য অনুরোধ করেছেন। আসলে এত চিল্লাচিল্লি করে আজান দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এরপরে যেহেতু আপনারা অনুরোধ দেয়, খারাপ জাতি বলছেন মাদকের কথা বলছেন, যাও খারাপ জাতি বলছেন, ডাইরেক্ট কথাই ভালো বলেন, মাদক কি চলবে না বন্ধ হবে? উমরের শাসন ব্যবস্থা ওয়াজ করতে বলছেন, তিনি হারামগুলোকে মূলোৎপাটন করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শ বাস্তবায়ন করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু একজনকে ফলো করেছেন, তিনি হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? যার আদর্শ ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। কষ্ট দিচ্ছে আপনাদেরকে, অনেক ঘনঘন বলে দিচ্ছে ঠিক না? রাত্র বেশি সেদিকে এত জোরে আলোচনা করছি নাই রে, আস্তে আস্তে ওয়াজ করতাম, সময় আস্তে আস্তে এই ওয়াজটা আমি 3 ঘন্টায় করতাম। অনেক দ্রুত বলে ফেলছি, কষ্ট পাইছেন আপনারা? কথা একটাই, নবীজিকে জানার চাইতে বেশি মহব্বত করবো। মাহফিল কমিটির পক্ষ থেকে আর কোনো কিছু হয়েছে না, আজান দিতে লেগে গেছে। যাক, একটা আজান বলতে সবটা দিতাম না, অর্ধেকটা দিব, কিন্তু দ্বিতীয় দিন ঠিক আছে। ওয়াদা করতে হবে হুজুর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মাদক খাবো না। মা ইনশাআল্লাহ দি কয় না, মাদক খাবো না, চুরি করবো না, মা বাবাকে কষ্ট দিব না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি শোনে না। মা বাবার কষ্ট দিলে আল্লাহ জি শোনে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক না? আজান দিব, নামাজ লাগবে নি ভাই, আর কি করো আল্লাহ বাড়ি।
দিছো হ্যালো আর তো এক দুই তিন হ্যালো ঘন না আমি না পেছে আর করে আর খারাপ আমি যখন আজান দিব আপনারা জোরে আল্লাহ কেমনি বলবেন জোরে আল্লাহ বলবেন পারবেন না সবাই আচ্ছা মহব্বত দিয়ে দিবেন দেখবেন আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন আচ্ছা বুঝলাম না এত লোক শীতের মধ্যে আমি তো দেখতেছি প্যান্ডেল আরো দ্বিগুণ করলে হিডো বললই প্রচুর লোক দাঁড়াই দিচ্ছে ঠিক না সামনে দাওয়াত করলে প্যান্ডেল আরো 3 গুণ করবে ইনশাআল্লাহ ভাই আরো ধরে ইনশাআল্লাহ কর না আমরা তো মাদ্রাসা ছাত্র বাড়া করে আনন্দ লাগে না ঠিক না আমরা তো মানে এমনি আগে রেডি আছেন নিও আল্লাহু আকবার Allahu Akbar Allahu Akbar Ashhadu an la أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن সমস্ত শক্তি উজাড় করে আল্লাহকে ডাক দিবেন এই জন্য যে আমি আপনাকে নামাজ দিকে ডাকতেছি আল্লাহ যেন কবুল করেন দিতে পারবেন ইনশাআল্লাহ হাইয়া আল সালাহ على الصلاة حي على الفلاح
وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف শোনো, আপনারা আসলে নাসুর বান্দা। এত এত হাত বুকালেও আজান দিছি, এখন কোন হুজুর গজল গান মানে মইরে গেলে তো কইবেন হুজুর গান না না খাতাম না আর না। জন্ম আমার নবীর এই যে লোক উঠে গেছে গাইতাম না শেষ। এই যে উঠে গেছে গাইতাম না, কাজ হবে না। আমি তো বসেন বলতে পারি না। এই বসন কইলে সমস্যা, আমি তা করতাম না, জীবন গাইতাম কান্না। কি গাইবেন না আপনারা? গাইবেন নি? মোবাইলে লাইট ঠিক জ্বলে না কেন? মোবাইলে লাইট গুলো জ্বলে না কেন? আজকে বাসখালি প্যান দিয়া যায়, লাইট হবে, লাইট হবে। রাত্র গভীর হইলে কি হইছে, অসুবিধা নাই। আজকে আমরা নবীর মহব্বতের প্রেম সাগরে লাভ দিয়েছি, কথা কোন ঠিক কিনা বলে? কেউ দাঁড়াবে না, সামনে কেউ দাঁড়াবে না। জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনায়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। এই বসো। আসি তো ভেসি হজিরতে বিলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে, জন্ম আমার নবীর যুগে, খুশি না বেজার? এই নবী সালাম
পারে না, সেটা